স্নান করে চা বন্ধুরা, খুব ঠান্ডা। পুজো করে এসে একটু চা খাচ্ছি, এত ঠান্ডা না। এই চশমাটা আমি সবসময় ইউজ করি বন্ধুরা। ব্যাঙ্গালোর গিয়েছিলাম, নারায়ণাতে দেখে এটা নিয়েছি। অনেক চশমা আছে কিন্তু একটা চশমা আমার কমফোর্টেবল হয় না। ঠিকঠাক নিয়ে আসবো, বাড়িতে এসে যখন ব্যবহার করব তখন যেন মনে হয় কীরকম একটা কমফোর্টেবল ফিল হয় না। এরকম করে করে বেশ কয়েকটা চশমা হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি চশমার কালেকশান আমার। এই একটা, এটা তো আমি সবসময় ইউজ করি, তোমরা তো এটা আমার দেখো পরা। এটা ব্যাঙ্গালোর নারায়ণা থেকে বানিয়েছি। আর এই একটা আছে, দেখো, এগুলো পরা দেখেছো আমার, এখন খুব কম পরি। এটা আমাদের এইখানেই বানিয়েছি, এটা আমাদের এইখানেই চেক আপ করে নিয়েছি শিলিগুড়িতে। চশমাগুলো কিন্তু সুন্দর আছে, তাই না? ডিজাইনগুলো কিন্তু ভালো, খারাপ না। এই একটা, আর একটা তো বৃন্দাবনে গিয়ে বাঁদরে একদম নিয়ে গেল মাথায় থেকে, ওইটাও আছে। ওটার কাঁচটা ভেঙে গেছে একটা, তবু আছে চশমাটা। এটা একটা, এটাও শিলিগুড়িতে চেক আপ করেছি, কলকাতার ডক্টর আসে শিলিগুড়িতে। এটা আমার চেঞ্জার, কিন্তু আমি এখন যেটা বাড়িতে ব্যবহার করি ওইটাই বেশি করি, এগুলো খুব কম বাইরে গেলে। এই একটা, তিনটে হলো। আর এই যে একটা দেখো, এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর। এটা ব্যাঙ্গালোর থেকে করেছি। এটা আমার ছেলে থাকে ব্যাঙ্গালোরে, ও ওইখানে গিয়েছিলাম, ও করে দিয়েছে সমস্ত কাঁচটাই লেন্স। এটাও সুন্দর, একদম দারুণ। কিন্তু আমি যেন চোখে পড়লে ঠিক মানে লাগে না আমাকে, কীরকম যেন একটা লাগে। তার জন্যে যেটা আমি বাড়িতে ইউজ করি ওইটাই বেশি ব্যবহার করি। কিন্তু কালেকশনে অনেকগুলো চশমা রয়েছে, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমি যেটা ইউজ করি। এই যে এটা, আর একটা রয়েছে, ওইটা এখানে নেই, কোথায় যেন আছে। ওইটা বৃন্দাবনে নিয়ে গিয়েছিল মাথায় থেকে, সেইটা। আগেকার বন্ধুরা আমার গল্পটা জানো, বৃন্দাবনে আমার মাথায় থেকে বাঁদরে চশমা নিয়ে গেছে। ওখানে খুব ব্যাগ আর চশমা, মোবাইল ফোন ওরা হাতে মাথায় দেখলেই নিয়ে যায়। তো মাথায় রেখে দিয়েছিলাম, ভাবতেই পারিনি সোনার তাল গাছ দেখতে ঢুকবো, সেই সময় মাথায় থেকে নিয়ে গেল। দুটো তিনটে ফ্রুটির প্যাকেট দেওয়ার পরে সেই দিয়েছে, ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল, খুলে খুলে, ভাঙেনি, একটা কাঁচ মাছ বরাবর ভেঙে গিয়েছিল। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে, সকালবেলার তো ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন রান্না বাকি আছে। এখন বাজে 12টা। আমাদের ঘরের মধ্যে এখন টেম্পারেচার আছে 13 ডিগ্রি। বাইরে কীরকম রয়েছে জানি না, তবে বাইরে আজ খুব ঠান্ডা, প্রচণ্ড। উপর থেকে শিশিরগুলো পড়ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো, ঝপঝপ করে, একদম গাছের পাতা, ছাদ সব কিছু একদম ভিজে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না ছাদে। জিঞ্জারকে নিয়ে খুব অসুবিধে হয়েছে। ওকে তো কত কষ্ট করে সকাল থেকে আমরা মানে জামা পরাতেই পারছি না, তারপরে জামা পরে দিলাম। এখন এই যে ঘরে থাকছে না, এখন ওকে নিয়ে কোলে করে নিয়ে থাকতে হচ্ছে বেশিরভাগ। স্যার তো কোলে করে নিয়ে ওকে নিয়ে ব্যালকনিতেই বসে থাকে, বেশি ঠান্ডার মধ্যে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বোঝে না, না কি বলবো, এইগুলো এক নিবিড় ভালোবাসা ওদের সঙ্গে, তাই না বলো? তো চলো রান্নার কাজ সেরে নিই। কী রান্না হচ্ছে পরে দেখাচ্ছি তোমাদের। চলো, চান করে চুল টুল শুকিয়ে নিয়েছি, ভীষণ ঠান্ডা। হেয়ার ড্রায়ার দিয়ে, এখন তো হেয়ার ড্রায়ার সম্বল চুল শুকানো, রৌদ্র নেই। অনেক কয়দিন ধরে রৌদ্র ওঠে না, 4-5 দিন, তার মধ্যে 2 দিন একটু একটু হয়েছিল, মানে বোঝাই যায় না, গায়েও লাগে না। আজকে তো উঠবেই না, যা ওয়েদার আজ। চলো, ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছে, এখন ড্রাই হচ্ছে, তারপরে দিতে হবে বাইরে। ব্যালকনিতে তো হবে না, সিঁড়ি রুমে।
উপরে তো একদম বৃষ্টি বৃষ্টির মতো ভাব। অল্প একটু তো রোদ লাগে, 20 মিনিট 25 মিনিটও লাগে না, এটাই আর হচ্ছে না। চলো রান্নাঘরে যাই, কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণ ঠান্ডা বন্ধুরা, সোয়েটার চেঞ্জ করলাম, যেটা পরেছিলাম ওটা ঠান্ডা লাগছে, আর এটা পরলাম, সম্পূর্ণ ড্রেস চেঞ্জ হয়ে গেল। চলো রান্নাঘরে যাই। আজ রান্না হবে পনির বন্ধুরা। ভাত ফুটছে, সাবু ভিজা রয়েছে, এদিকে একটা সবজি বসে গেছে, চচ্চড়ি হবে, এটা সব মিলেমিশে একদম চচ্চড়ি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, তাদের মধ্যে আলু দেওয়া আছে, আলু মাখা করতে হবে। কতগুলো কাপড় কাচা হয়েছে, এগুলো আবার কোথায় মেলা যাবে, একদম ভর্তি হয়ে আছে। ঠান্ডার মধ্যে কাপড় কাচলে খুব অসুবিধা হয় শুকানো। আজকে সারাদিন রোদ্রে উঠবে না, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছে, ভেতরেই মেলতে হবে, একটাও রোদের কোনো ছিন নেই, একদম মানে বৃষ্টি পড়ছে ছাদে সকালবেলা থেকে ঝিরিঝিরি। পনির আর আলু দিয়ে একটা একদম গামাকার তরকারি হচ্ছে বন্ধুরা। আরও একটু শুকোবে, তো হোক, এরকম হয়েছে দেখতে বন্ধুরা। আলু পনির, একটু মটরও দেওয়া রয়েছে, এই যে মটরশুঁটি। চলো এখন নিয়ে যেতে হবে মেলতে বন্ধুরা। কোথায় মেলবো, কি ঠান্ডা, না কাচলেও না। আর কয়টা আছে দেখি, আসো, তোমাকে ছাদে যেতে ডাকলাম, গেলে না, আসো। ছাদে সকালবেলার মতোই বৃষ্টি পড়ছে বন্ধুরা, ফির করে। কাপড় মেলার জন্য ছাদে গিয়ে, ছাদে কাপড় মেলা হলো না, আবার সেই রুমে দিয়ে আমরা আসলাম। এরকম করে মাথা টাথা ঢেকে গেছি, প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখন লেপের মধ্যে ঢুকতে হবে। লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে, ব্যাস। খুব ঠান্ডা, স্নান করে আরও বেশি ঠান্ডা লাগছে। দেখো বন্ধুরা, গোলা রুটি বানাচ্ছি। এই যে আজকের টিফিনে হবে গোলা রুটি। এই যে গোলা রুটিটা আমি এরকম করে আটাটা মেখে নিয়েছি, আর এই যে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এই দেখো একটা ভাজা হয়েও গেছে। এই যে
এই যে দারুণ সুন্দর হয়েছে কিন্তু, এই যে দেখো সরু চাকলির মতো, সরু চাকলি পিঠে খায় না সবাই সেরকম। তো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে তোমার জ্যাম দিয়ে খেতে বাচ্চারাও খুব পছন্দ করে। আর অনেকে আছে না রুটি শক্ত খেতে চায় না, এটা খেতে খুব পছন্দ করে। এই দেখো উঠে গেল, এই যে দেখো দারুণভাবে উঠে গেছে। এই দেখো খুব সুন্দর কিন্তু, দারুণ। আর এটা আর একটা হবে। তো চলো আমি ফোনটা রেখে, আমার 2 হাত লাগবে বন্ধুরা, সারাশিতে কড়াইটা ধরতে হবে, একা করছি তো ক্যামেরা ধরার মানুষ নেই। দাঁড়াও আমি আবার কড়াইয়ের মধ্যে ওইটা দিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কি করে করতে হয় বলো তো, তোমাদের একটু দেখে দিচ্ছি। দেখো এই যে এটা আছে, এই যে দিলাম, দিয়ে এরকম এরকম করে এটা শুতে শুতে আর কি গোটাটা রুটির মতো করে দেবো এরকম করে। তো আমার 2 হাত লাগবে, যে উঠে যাচ্ছে এক হাতে। কড়াইটা ধরতে হবে বন্ধুরা। তো আমি আসছি, হ্যাঁ তোমাদের দেখাবো আবার, দাঁড়াও। কমপ্লিট হয়ে গেছে, এরকম হয়েছে সুন্দর। আর আঁচটা দেখো একদম এই যে সিমে করে দিতে হবে, একদম মিষ্টি আছে এটা হবে, বেশি দিলে তো লেগে যাবে। এই দেখো দারুণ হয়, এই দেখো উঠে গেল। তেল তেল কিছুই লাগে না, শুধু এমনি করাই। এই দেখো দারুণভাবে যে উঠে গেছে, খুব সুন্দর ওঠে। তো চলো দেখালাম তোমাদের। এদিকে এইগুলো হয়ে গেছে, এটা করলে আমার শেষ। অল্প করছি আর কি, বেশি না, 3টে করেছি। এই দেখো বন্ধুরা নতুন গুড়, নতুন গুড়ের ঝোলটা আর কি একটু হয়ে গেছে, বেশি গুড়টা বেরিয়ে গেছে। দাও কুড়মুড়েও হয়েছে একটু। গরম গরম ভালো লাগে কিন্তু খেতে। দেখতে দেখো ময়দার মতো হয়েছে কিন্তু আটার। তোমার তো দেখালাম বর্তনের মধ্যে গোলাটা আটা গুলা, আবার কড়াই কীরকম করে ভাজতে হয়, দারুণ সুন্দর হয়েছে। একদম চালের গুঁড়ির যে সরু চাকলি বানায় সেম সেরকম। হঠাৎ করে সন্ধ্যাবেলা এরকম টিফিন করে খাবে, বেশ ভালো লাগে। তরকারি দিয়ে খাওয়া যায়, বাঁধাকপির ঘন্ট দিয়েও সুন্দর লাগে। আমার আছে বাঁধাকপির ঘন্ট, কিন্তু নতুন গুড় দিয়ে খাবো, তাই নতুন গুড় দিয়ে খাচ্ছি। জ্যাম দিয়ে বাচ্চাদের এরকম করে মুড়ে রোল করে দিলেও ভালোবাসবে খেতে। আবার এমনি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যাবে, কেন বলো তো, নুন দিয়ে ওটা মাখা ছিল আটাটা, দারুণ লাগছে খেতে, নুন দেওয়া রয়েছে। চলো খেয়ে নিই। অনেক দিন পর করলাম, বহুদিন, কয়েক বছর পর। জিঞ্জারেরও টিফিন হচ্ছে, আমাদের সঙ্গে সঙ্গে ওরও হওয়া চাই। এই দূর থেকে দেখাচ্ছি, কাছে গেলে আবার খাবে না। তো বন্ধুরা আমি আজ ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জিঞ্জারের ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের